শুনছো ভ্রমর কথার আসরে আমি সাহানা এবার তোমাদের নিয়ে এলাম মন্দারমণি সমুদ্র সৈকতে। কর্মব্যস্ত জীবন, একঘেয়েমি জগৎ, দূর ভাল লাগছে না। এই সব থেকে মুক্তি পেতে মাত্র দুদিনই যথেষ্ট। পিওর অক্সিজেন আর সমুদ্রের সাথে কথা বলতে খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় মন্দারমণি। এবারের ভ্রমর কথার গল্প আসর মন্দারমণিকে নিয়েই মানবে। ভ্রমর সঙ্গীদের চোখে মন্দারমণিকে দেখবে তোমরা নতুন ভাবে। সো লেটস গো। রাত ভরেই ঘুম ভেঙে যায়। খুব তাড়াতাড়ি পৌঁছে যাই অশোকনগর স্টেশনে। স্নেহমিতা পরিবহন এসি বাস, হাবড়া জয়গাছি থেকে দীঘা। 3 জনের ভাড়া নিয়েছিল 1323 টাকা। পরিষেবা কিন্তু দুর্বল। বৃষ্টির সময় বাসের সিটে জল পড়ে, একই সিটে 2 জন বুকিং, এই সমস্যাও চোখের সামনে দেখেছি। টিকিট কাটার সময় অবশ্যই সচেতনতা অবলম্বন করবেন। যাই হোক, মধ্যমগ্রাম চৌমাথা থেকে অপর ভ্রমর সঙ্গীরা আমার দাদা বৌদি আর প্রিন্সি উঠে পড়ল বাসে। কুলাঘাটি সামান্য কিছু খাবার আর চা দিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম আমরা। ঘড়িতে 10:30। আমরা নেমে পড়লাম চাউলখোলায়। আমরা চাউলখোলাতে নেমে এবারে আমরা অটো ধরতে যাচ্ছি। আমরা মন্দারমণির দিকে এগিয়ে যাবো। চলো, অটোতে এখন দর কষাকষি চলছে। অটো এখানে শেয়ারে 30 টাকা করে যাচ্ছে জনপ্রতি পড়বে। আর আমরা রিজার্ভ করেছি, আমরা 6 জন, রিজার্ভ গাড়ি 200 টাকা করে। রীতিমতো পৌঁছে গেলাম আমাদের হোটেল রুমিং স্টার। তোমাদের দেখাই হোটেলটা, বাইরে থেকে হোটেলটা কিরকম। হোটেলটা সমুদ্র থেকে একটু দূরে। রিসেপশনের দিকে এগোতেই প্রথমেই চোখে পড়ল সুইমিং পুল। ছেলের কিন্তু আর অপেক্ষা সইছে না। পাশাপাশি 2টো রুমের মধ্যে একটি রুম, ঢুকেই বাঁদিকে বাথরুম এবং মুখোমুখি আয়না। বেড পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ বড়। এসি রুম, সাথে একটি বড় মাপের সোফা ও 2টি চেয়ার সহ একটি টেবিল। বাথরুমটিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে। সামনেই রয়েছে একটি ব্যালকনি। ব্যালকনিতে দাঁড়িয়ে দূরেই ডান দিকে দেখা মেলে বিস্তীর্ণ সমুদ্রের। শুধু ছেলের দোষ দেখলে হবে, আমারও তো তর সইছে না সুইমিং পুলে নামার জন্য। একটু সাজুগুজু করেই চলে গেল সুইমিং পুল। হলো আসল মজা। সুইমিং পুলের মধ্যে ঘেরা এই জায়গাটা, এটা বলতে পারেন বাচ্চাদের জন্যই একটি প্রাইভেট জোন। এই প্রাইভেট জোনে কিন্তু গভীরতা যথেষ্ট কম, তাই 2 বছরের বাচ্চা এখানে নামলেও কোনো অসুবিধা হবে না। সদ্য রং করা বৌদির হাতের মেহেন্দি জলের রঙে আরো রঙিন হয়ে উঠেছে। আর আমি তো জলে নামতে প্রচন্ড ভয় পাচ্ছিলাম। বিশ্বাস করুন, প্রত্যেকটা মানুষের মধ্যে ছোট্ট একটা বাচ্চা লুকিয়ে রয়েছে। তাকে আবিষ্কার করতে এরকম একটা দিন যথেষ্ট, যেখানে লোকে কি বলবে তার ভয় নেই। আপনি আপনার মতো জীবনকে বেছে নিতে পারবেন অন্তত একটি দিনের জন্য। তাই বা কম কি বলুন? কর্তামশাই ডুব সাঁতারের কারিজমা দেখাতে ব্যস্ত। না হয় বাকিরা, অর্থাৎ আমরা সাঁতার জানি না, তাতে এমন কি আছে? আনন্দের থোড়ি না কমতি আছে। ছেলে আমার খুব সাহসী। এই সুযোগে কিছুক্ষণের জন্য সাঁতার শেখার উৎসাহকে বাহবা দিতেই হবে। ভীষণ মজা হয়েছে, ভীষণ মজা হয়েছে। আর কোনো কথা নয়, এবার সোজা ডাইনিং টেবিলে। ওই যে গণেশ পরম যত্নে আমাদের দুপুরের খাবার সাজিয়ে দিচ্ছে। খাবারে ছিল বাসমতি চালের সাদা ভাত, স্যালাড, পেঁয়াজের ডাল, আলু পোস্ত, পটল পোস্ত, আর ছিল ডিলিশিয়াস চিকেন দো পেঁয়াজা। সব খাবারেরই স্বাদ ছিল দারুণ। এবারে আলসে দুপুরটা কাটলো রুমের জানলা থেকে কখনো সুইমিং পুল, কখনো গান, আর কখনো অসহ্য পায়ের ব্যথা নিয়ে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সুখী
ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়। একটু পাটি পেয়ে দিবি। সেদিন সন্ধেবেলায় টোটোতে মাথাপিছু 10 টাকা ভাড়াতে চলে গেলাম কাছের মনসা মন্দির ও মাতারা মন্দির সংলগ্ন কিছুটা জমজমাট মার্কেট প্লেসে। পাটের তৈরি নানা রকম জিনিস, ব্যাগ, টুপি, কাঠ দিয়ে তৈরি নানা রকম শৌখিন জিনিসপত্র এখানের দোকানগুলিতে কিন্তু পাওয়া যায়। দাম খুব একটা বেশি নয়, আপনারা বার্গেনিং অবশ্যই করবেন। ছোটোখাটো কিছু জিনিস কিনে সন্ধেটা এখানে বেশ আনন্দ করেই কাটাতে পারেন। এই সুযোগে আমরাও টুকটাক কিছু কেনাকাটি করে ফেললাম। এবার ভিড়কে খানিকটা দূরে রেখে বসে পড়লাম আমাদের সবচেয়ে পছন্দের জায়গাটিতে। ঠিক ধরেছেন, সমুদ্রের পাড়, মাতাল হাওয়া, আকাশে ছিল পূর্ণিমার চাঁদ। সমুদ্রের গুরুগম্ভীর গর্জনের সাথে আমাদের আড্ডাও জমে উঠল ভেলপুরি আর পাপড়ি চাটের সাথে। এই যা, হোটেলে ফিরেই দেখি সুইমিং পুলের এক অন্য রঙিন রূপ। ভাবছিলাম তো নেমেই পড়ব, রাত 10টা অবধি তো নামাই যায়, কিন্তু পেটে ছুঁচো রীতিমতো দৌড়চ্ছে। তাই মিক্সড ফ্রাইড রাইস, রুটি এবং চিলি চিকেনের সাথে ডিনারটা হয়ে উঠল বেশ জমজমাট। ফ্রাইড রাইসের পরিমাণ নেহাত কিছু কম নয়, আমাদের 4-5 জনের জন্য যথেষ্ট ছিল। গুড মর্নিং। পরদিন সকালবেলা রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো সকালের চা খেতে। চা কোনো রকমে শেষ করতে না করতেই আমরা চললাম সমুদ্রের দিকে। সকালের সমুদ্র, ভিড়হীন চারপাশ, সদ্য ওঠা সূর্য, সব মিলিয়ে এক অন্য অনুভূতি। সমুদ্রের বিশালতা আর উন্মাদনায় গা ভাসিয়ে আমরাও হয়ে উঠলাম চঞ্চল, বাঁধন ছাড়া। दोस्ती थी हम नहीं तोड़ेंगे, तोड़ेंगे दम मगर तेरा साथ ना छोड़ेंगे। ला 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 ला। ও হ্যাঁ, আরেকটা ইনফরমেশন, সকালে কিন্তু বোটিং করার সুযোগ পাবেন। 10টা বেজে গেছে, খিদে পেট গুড়গুড় করছে। আমরা এখন খাবার খেতে চলে যাচ্ছি, ব্রেকফাস্ট। এরপরেই আমরা সুইমিং পুলে নামবো। হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে ছিল লুচি তরকারি, ব্রেড বাটার আর ডিম সিদ্ধ। কিন্তু 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 তার সাথে আমরা 3 প্লেট ম্যাগি অর্ডার করে ফেললাম। প্লেট প্রতি তার দাম ছিল 50 টাকা। আর তর সইছে না, এবার আবার সুইমিং পুল। ঝাঁ চকচকে পরিবেশ, এরকম নীল জল আর পাশে প্রিয় মানুষ, ব্যাস কেমন একটা নায়িকা নায়িকা ফিল হয় জানেন তো। ভ্রমর কথার আসর জিন্দাবাদ। দেখো দেখো, 5 ফুট 11 ইঞ্চির আমার দাদা 4 ফুট 8 ইঞ্চির জলে কি সুন্দর হেঁটে হেঁটে সাঁতার কেটে গেল। দেখলে হবে, এবার চেয়ে দেখো প্রিন্সিও প্রথম জলে নেমে তার সাঁতার শেখার উৎসাহ, আর আমার ছেলে আর তো জবাবই নেই। কি বলুন তো, আমরা যেন পণ করে এসেছিলাম। 2 দিনের মধ্যেই আমাদের ফুল টিম ভ্রমর কথার আসরকে সুইমিং শিখতেই হবে। প্রচন্ড খিদে নিয়ে আমাদের দেখা পাওয়া গেল খাবার টেবিলে। এবার মেনুতে যাওয়া যাক। সাদা ভাত, তার সাথে টমেটোর ডাল, ঝিরিঝিরি করে কাটা আলু ভাজা, বিভিন্ন সবজি দিয়ে পনিরের একটা স্পেশাল আইটেম। এরপরে ছিল আমাদের পছন্দের চিকেন বাটার মশালা। ফুলকারি ডিজাইনের সালাডে কিন্তু একটু আলাদা টেস্ট। ব্যাস, আর কোনো কথা নয়, এবার সোজা প্লেটে ঝাঁপ। বলতেই হবে আজও খাবারের প্রতিটা আইটেম অসাধারণ। খাওয়া দাওয়ার পর গড়িমেশি করে প্রায় 2:30 দুপুর গড়িয়ে বিকেল। হঠাৎই ঠিক হলো আজ বিকেলে আমরা যাব নিউ শঙ্করপুরে। যাত্রাপথে প্রকৃতিও যেন আমাদের সাথ দিয়ে দিল। এমন বিকেল যেন আগে কখনো দেখিনি। পায়ের অসহ্য যন্ত্রণা, শরীরের ক্লান্তি সবটুকু তুচ্ছ মনে হচ্ছিল সমুদ্রের এই বিশালতার কাছে।
পূর্ণিমার চাঁদ আমাদের পথ দেখাতে দেখাতে পৌঁছে দিল নিউ শঙ্করপুরে। সন্ধে নামেনি তখনও। ডাবের জল আর তালের শ্বাসে গলা ভেজাতে ভেজাতেই ঘনিয়ে এলো এক মায়াবী অপরূপ সন্ধ্যা। গাছের ফাঁকে মেঘে ঢাকা চাঁদটাকে আগে দেখিনি কখনো। আজ আর রুবাইয়ের বায়নাকে উপেক্ষা করা উচিত হবে না। চুপি চুপি বলে রাখি, আমারও কিন্তু ইচ্ছে করছিল গাড়িটা চালাতে। সেদিনের সুখ দুঃখের কত শত গল্প কথার সাক্ষী হয়ে রইল সমুদ্রের পাড়, পাগল পাড়া হাওয়া। আর সাথে ছিল চটপটা সব খাবার। সত্যি বলতে সেই সময়কার সেই অদ্ভুত অনুভূতি ভাষায় প্রকাশ করার শব্দই খুঁজে পাচ্ছি না। ইচ্ছে না থাকলেও অবশেষে আমাদের হোটেলে ফিরতেই হলো। তখন আর কি, রঙিন জলে পা চুবিয়ে ক্লান্তি ভোলানোর চেষ্টা। ব্লুমিং স্টারের আপ্যায়নে আমরা রীতিমতো মুগ্ধ। আজকেও খাবারগুলিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে ভোলেনি তারা। রান্না বান্না ভীষণই ভালো, আগেও বলেছি। আজকে আমরা পোলাও আর চিকেন কষাটাও নিয়েছি, সেটাও ভীষণ টেস্টি। হুশ করে দিন দুটো যেন কেটে গেল। আজ রাতে ব্যাগ গোছানোর পালা। বিষণ্ণ মনে ঘুমোতে গেলাম ধীরে ধীরে। প্রতিদিনের মতো আজও সূর্য রুমের দরজা দিয়ে আমার ঘরের ভিতরে। আরো একবার তাকে দেখে নিলাম দু চোখ ভরে। আজ যে রুমটাকে ছেড়ে বেরিয়ে যেতে হবে। ব্লুমিং স্টারে এসে যার সঙ্গে দেখা হবে সে হচ্ছে এই যে গণেশ। ওর গোপটা দেখতে পাচ্ছ, ভীষণ পাকালো গোপ, খুব যত্ন করে। যেমন যত্ন ওর গোপের করে, তেমনি যত্ন কিন্তু আমাদের প্রত্যেকের করেছে। খাওয়া দাওয়া থেকে শুরু করে আমাদের যখন যা প্রয়োজন সব সময় ও নজর রেখে গেছে। একবার বলেছি, সঙ্গে সঙ্গে সেই কাজগুলো করে দিয়েছে, এবং হাসি মুখে, এবং সেটা সব সময় হাসি মুখে, উঁচু গোপে। থ্যাংক ইউ। গোপেই সিদ্ধি। ভালো লেগেছে। হ্যাঁ, থ্যাংক ইউ। সেদিন সকালে গরম গরম চায়ের সঙ্গে আমাদের পছন্দের লম্বু বিস্কুট খেয়ে আমরা প্রাতরা সেরে নিলাম। গরম গরম ফুলকো লুচি, আলুর তরকারি আর গরম ডিম সিদ্ধের সাথে। ঘড়ির কাঁটায় তখন 10টা, আমাদের বেরিয়ে যেতে হবে। এখন আমরা চাউল খোলার দিকে চলে যাব বাড়ি ফেরার জন্য। বাসও আমাদের চলে এলো। সব স্মৃতিটুকু আস্বাদন করে চেটেপুটে উঠে পড়লাম বাসে। তাহলে ব্যাস, মন্দারমণি ট্রিপ এইটুকুই। কথা থাকছে, আবার ফিরে আসব নতুন কোনো ভিডিওর সাথে। তোমরা শুধু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো ভ্রমণ কথার আসর আমি শাহানার সাথে। থ্যাংক ইউ।